3 cheers for Indian Army. Hip hip hooray! তো আজকে সুপ্রভাত সকলকে। আর আজকে তো বুমলা পাসের যেটা খবর আমরা কালকে রাতে পেলাম সেটা হচ্ছে যে বুমলা পাস এখনও 18 তারিখ পর্যন্ত বন্ধ এবং নাকি তারপরেও বন্ধ হতে পারে। তো এই ট্রিপটা তো বুমলা পাস হলো না। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো একটু পরে সব ব্যাকপ্যাক গুছিয়ে। আর আমরা আজকে মাধুরী লেক হয়ে আমরা নয় দিরাং নয় জাং একটা কোথাও একটা স্টে করব। তো ব্যাকপ্যাকিং মোটামুটি ডান আমার হয়ে গেছে, ব্যাক মাউন্ট হয়ে গেছে। একটু দেরি হলো, কেন দেরি হলো এবার আপনাদেরকে দেখাই যে কেন দেরিটা হয়েছে। আমার ব্যাগ আগে ছিল, আমার একটাই শুধু টেল ব্যাগ ছিল, ঠিক আছে। এখন একটা টেল ব্যাগ একটা স্যাডেল ব্যাগ। আসলে স্যাডেল ব্যাগটা আমার নয়, স্যাডেল ব্যাগটা হচ্ছে সায়নের গাড়ির একটু সমস্যা হয়েছে, একটুই বলবো। প্রথম তো টায়ার দেখেছিলেন, আর এবারে এখানে এসে হয়েছে ওর গাড়ির পিছনের সকারের অয়েল সিল কেটে গেছে এবং ম্যাক্সিমাম সব অয়েল এখানে পড়ে গেছে। তো ওই জন্য ওর গাড়ির ওর গাড়ির পিছনে আমরা লোড কম দিতে চাইছি, তাই জন্য আমি স্যাডেল ব্যাগটা আমি আমার এতে নিয়ে নিয়েছি। সায়নী আমাকে বললো, সায়নকে বললাম ঠিক আছে তো স্যাডেল ব্যাগ আমি নিয়ে ঘর অবধি চলে যাবো, কিন্তু ঘরে গিয়ে এক প্লেট দাদা বৌদির বিরিয়ানি, এই মটন বিরিয়ানি আর চিকেন চাপ। হোয়াট? এখন যাচ্ছি মাধুরী লেক। আর সায়নের গাড়ির একটু সমস্যা হচ্ছে, আমি দেখিয়েছি ভিডিওতে সকারটা। তোর লাগেজ আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু ওরা দুজনে আছে সেহেতু সকার তো বসছে, আর যখন সকারটা খেলছে তখন স্পেসই পাচ্ছে না খেলার। টায়ারটা উপরের যে যেটা প্যানেলটা আছে ওপরের টায়ারের উপরে প্যানেলটা ঠেকছে। আর সেকেন্ড হচ্ছে যেটা ব্যাকে যেটা মাঠগার্ড হয় ব্যাকের, সেই মাঠগার্ডটা ঠেকছে আর সারি কার্ডটা ঠেকছে। এই রাস্তাটা যায় ওয়াই জংশন থেকে একটা রাস্তা যায় ডান দিক, যেটা হচ্ছে বুমলা পাস, আর সোজা একটা রাস্তা উঠে যায় যেটা হচ্ছে আপনার একটা মাধুরী লেক এ যায় আর কি। এখানে শীতকালে শীতকাল তো অলরেডি পড়ছে এখানে, তো এখানে শীতকালে পুরো বরফ হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই অনেক ভিডিওতেই দেখেছেন। We can construct road anywhere. Sky is the limit. এই কোডটা দেখুন খালি, হ্যাটস অফ টু বিআরও। তো এটা হচ্ছে পিটিএসও লেক, যেটা অবস্থিত 13,000 ফিট উচ্চতাতে। কথা জড়িয়ে যাচ্ছে, যাই হোক। তো এটা 13,000 ফিটে অবস্থিত। সরি। আমরা এখন আছি, এই ক্যাফেটার নাম কি? ক্যাফে 10-এ। আর এটা হচ্ছে মাধুরী লেকের কাছে অবস্থিত। আর এখানে আমরা টিফিন করতে এসেছি, দেখা যাক এখানে কি পাওয়া যায়। তারপরে আমরা এখানে খাবারটা, এই ক্যান্টিনটা আর্মি অফিসাররা রান করেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, যেটা বানিয়েছে অ্যাকচুয়ালি আর্মিরা। এটা আর্মি ক্যান্টিন, এটা খাবার দারুণ। আর এই হচ্ছে সামনে মাধুরী লেক। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এখন একটু ফটোশ্যুট করবো। ফটো সেশন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি, একটা আছে লুংলুলা পাস বলে একটা জায়গা, আমি ঠিক প্রপার উচ্চারণটা আমি ভুলই করছি।
তো ওটা খুলেছে, কোনো পারমিট লাগছে না, জাস্ট নাম এন্ট্রি করতে হচ্ছে আর যেতে দিচ্ছে। তো আমরা এখান থেকে ওখানে যাবো, এখান থেকে 16-17 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার মতো রাস্তা। দারুণ লাগছে, আর প্লেয়ার ফ্ল্যাগগুলো ওখানে উঠছে, খুব সুন্দর। একদম পিছনে পিছনে থাকবে না, গ্যাপ রাখবে, খোকনদা গ্যাপ রাখবে। তো আমরা এখন যাচ্ছি লুংগুরলা পাসের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা কিরকম কি রাস্তা আছে। হ্যাঁ, আমরা গোটা মাধুরী লেকের রাস্তায় আমরা রেকর্ড করিনি, কারণ ওখানে আর্মির কিছু সেন্সিটিভ এরিয়া ছিল, আমাদের মনে হচ্ছে সেন্সিটিভ এরিয়া, কারণ লেখা ছিল না যে নো ফটোগ্রাফি, বাট আমরা তুলিনি কারণ আমাদের মনে হয়েছে কিছু সেন্সিটিভ জিনিস এই মুহূর্তে, কারণ বুমলা যেহেতু বন্ধ কিছু কারণবশত, এবং কিছু কারণবশত আমার দেখে মনে হয়েছে যে এইখানে ভিডিও রেকর্ড করা এই মুহূর্তে উচিত নয়, তো সেই জন্য আমরা রেকর্ড করিনি। নাই একটু আগে ঢুকুন, ঢুকে গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কখন দেখো তারপরে বেরিয়ে যাচ্ছি। জায়গা আছে যদিও, তবু আমি ওকে সাইড দিয়ে দিলাম, অনেকই জায়গা আছে। আলু স্যাডেল ব্যাগটা আমার কাছে আছে না? হাফ কিলো 1 কিলোমিটার শুধু খারাপ রাস্তা, 1 কিলোমিটারও নয় ভাই সাহাব, কি রাস্তা। হ্যাঁ যদি এরকম রাস্তা খুব বেশিক্ষণ লাগবে না কিন্তু। এই তো লুংরুলা 12 কিলোমিটার এখান থেকে। নির্মলা তাই ভালোই কাজ করছে। আমাদের পপকর্নের বাকি ক্যারামেল পপকর্নের ট্যাক্স এইখানে এসছে। এইটা হচ্ছে লুংরোলা পাশের রাস্তা, আর আমরা এন্ট্রি করেছি নিচে চেকপোস্টে, কোনো পারমিট লাগেনি, জাস্ট যদি কোনো গ্রুপে আসো, গ্রুপে যে কোনো একজনকার আধার কার্ড লাগছে, ILP লাগছে, নাম ফোন নাম্বার লাগলেই তোমাকে ছেড়ে দেবে তোমাদের গ্রুপকে, এবং যখন ফিরবে তখন একবার শুধু আরেকবার এক্সিটের জন্য এটা হয়ে যাবে, ব্যাস। আর কিছু লাগছে না, কোনো আদার্স পারমিট লাগছে না লুংরোলার জন্য। তো যদি তোমরা আসতে চাও অবশ্যই এসো। এটা মাধুরী লেক থেকে প্রায় ওই 15-16 কিলোমিটার, 15 কিলোমিটার না, 18 কিলোমিটার মতো। গাছের কালার দেখ না, কি কালার, অসাধারণ কালার সব। চাইনিজ মোমো খেতে ওই ওপরে, একদম ওপরে টুটুল, একদম ওপরে লুঙ্গুরোলা। সেরা সেরা। আর 1 কিলোমিটার গেলেই লুঙ্গুরোলা পাস, আমাদের নিচে এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে ভিউটা দেখো, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টার ভাবে দাঁড়িয়ে থাকি। গেস করো আমরা কোথায় আছি? আমরা আছি লুঙ্গুরোলা পাস। ও অনেক কষ্ট করে না, রাস্তা তো ভালোই ছিল, বাট যখন বুমলার পারমিট দেওয়া বন্ধ হয়ে গেল আমাদের সকলেরই মন খুব খারাপ হয়ে গিয়েছিল যে বুমলা পাসও হলো না, লুঙ্গুরোলা পাসও হলো না। কিন্তু যখন আমরা মাধুরী লেক গেলাম জানতে পারলাম যে লুঙ্গুরোলা পাস খোলা আছে।
তো আমরা অবশেষে এসে পৌঁছলাম লুঙ্গুরোলা পাশে। আর একবার ভিউটা দেখে নাও তোমরা, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তো আমি যেটা জানতে পারলাম ওই দাদার থেকে যে এই এই যে ওই দিকের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা পুরোটা চায়না। আর ওইখানটা ছোট্ট মতো আমি মানে খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় জানি না বোঝা যাচ্ছে কিনা, ওইটা হচ্ছে চাইনিজ মানে চায়নার। আর ওর নিচে একটা জায়গা আছে যেটা এরম যে ঢাল নামছে, ওর নিচেটা করে একটা চাইনিজ বস্তি আছে। তো এখান থেকে চায়না শুরু হচ্ছে, আর এইগুলো আমাদের সব ইন্ডিয়ানদের। 3 cheers for Indian Army! Hip hip hooray! অনেক রেসপেক্ট ইন্ডিয়ান আর্মিদের জন্য, বিহারের জন্য, কারণ ওনারা যদি না থাকতেন আমরা এই জায়গায় আজকে পৌঁছানো আমাদের জন্য পসিবল হতোই না। তো এ বিগ থ্যাংক ইউ, ভালোবাসা ইন্ডিয়ান আর্মি আর বিহারের জন্য। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম হিন্দু হোটেলে, একটুখানি কফি একটু মোমো খেলাম, খেয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাজে হচ্ছে 6:18, যেতে আর মোটামুটি 6:30 6:45 বাজবে, 7:30 বাজবে না, 6:30টার মধ্যে পৌঁছে যাবো। এইটা হচ্ছে আমার পুরো লাইট লাগানো আছে আমার এখানে, এই ওপরে এখন জ্বলছে আলফা আর নিচে জ্বলছে আমার স্কাউটেক্স। তো এই আপাতত আমার লাইটের সেট আপ। তো এখন বাজে 9টা, আর আমরা এখন হোটেলে ঢুকলাম তখন মনে হয় 6:30 সময় ঢুকলাম না, 6:30টার সময় করে আমরা হোটেলে ঢুকেছি। হোটেলে ঢুকে চান টান করে খাবার অর্ডার দিয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি, একটু চা খেলাম হিসাবে। তো এবার রুমটা একটু দেখাই, কিন্তু এখন দেখানোর মতো কন্ডিশনে নেই। তো ঠিক আছে, আজকে এইটুখানি, কি কালকে সকালে একটা নতুন ব্লগ। তো ঠিক আছে, আর এর জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে।